নমস্কার, দাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তাই তো আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি গাটি কচুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি যেভাবে এই গাটি কচুর রেসিপি রান্না করব, সেভাবে যদি আপনারাও বাড়িতে রান্না করেন, দেখবেন আপনার পরিবারের সকলে খুব তৃপ্তি করে খাবে, সকলের খুব পছন্দ হবে। এমনকি যেই কচু খেতে পছন্দ করে না, সেও আঙুল চেটে পুটে খাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটাই ভাবছেন তো, অতটা তেলের মধ্যে কেন কচুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি? এই রান্নার এটাই হলো মূল টুইস্ট। চলুন তাহলে কচুগুলোকে এবার ধুয়ে পরিষ্কার করে নিই। জল দিয়ে সুন্দর করে কচুগুলোকে আমি পরিষ্কার করে নেব, কারণ এই কচুর মধ্যে প্রচুর ধুলো ময়লা লেগে থাকে। কচুগুলো আমার এখানে ধোয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেব। ধুয়ে রাখা কচুগুলো দিয়ে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ বাদে ঢাকা খুলেই একটা কচুকে তুলে আঙুল দিয়ে টিপে দেখে নেব যে কচুটা সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হতে হতে এদিকে আমি কচুটাকে ঠান্ডা জলে ধুয়ে ঠান্ডা করে নেব। এবার আমি কচুগুলোকে এক এক করে খোসা ছাড়িয়ে নেব। সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে হবে, যাতে কচুর গায়ে একটুও না খোসা লেগে থাকে। এভাবে করে আমি এক এক করে সমস্ত কচুগুলোকে পরিষ্কার করে নেব। কচুগুলো আমার এখানে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে কচুগুলোকে ছেড়ে দেব। এভাবে করেই উল্টে পাল্টে লাল লাল করে কচুগুলোকে ভেজে নেব। কচুর গায়ে উপরে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে আসবে। অমন হলেই কচুটা ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। ব্যাস, কচুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আগে থেকে দুটো আলুকে আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকেও আমি এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়ন দেব। দুটো পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই দুটো পেঁয়াজকে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি কচুগুলোকে, ভেজে রাখা কচুগুলোকে আর কি ছোট ছোট করে কেটে নেব। সমস্ত কচুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এদিকে পেঁয়াজটা ভাজা হয়েছে, টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, একটু আদা রসুন বাটা, একটু জিরে বাটা, একটু ধনে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, যাতে তরকারিটার কালারটা দেখতে ভালো হয়। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব। এবার ঢাকা খুলে আবারও একটু নেড়ে, যখন মশলাটা কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, ভেজে রাখা কচু আর আলুটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দেব। এবার গরম জল দিয়ে তরকারিটা যখন ফুটে উঠবে, সেই সময় একটু গরম মশলা দিয়ে যখন তরকারিটা হয়ে আসবে, সেই সময় নামানোর আগে আগে আর কি একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে দেখুন কি সুন্দর লাগছে। এবার চলুন নামিয়ে নিই তরকারিটাকে। ব্যাস, রেডি আমার
মাংসের স্বাদে গাটি কচুর কষা রেসিপি। এই তরকারিটা আপনি ভাত, রুটি, পরোটা, লুচি যেটা দিয়েই খাবেন না কেন খেতে অসাধারণ লাগবে। চলুন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে নতুন এক ভিডিওর সাথে নতুন দিনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। টাটা।